বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বাহরাইনে মার্কিন সৈন্য অবস্থান করা হোটেলে হামলার দাবি ইরানের। এদিকে ইসরায়েলের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার দাবি ইরানের। আর থাকছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক ইহুদি ইসরায়েলি সৈন্য নিহত। জানিয়ে দেব ট্রাম্পকে আরও এক দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা। এদিকে ইরানের তোপের ফাঁকা মার্কিন টমাহন্ড ভান্ডার সংকটে পেন্টাগন। আর থাকছে তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরবের। সর্বশেষ জানিয়ে দেব আবুধাবির শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলা। বাহরাইনে মার্কিন সৈন্য অবস্থান করা হোটেলে হামলার দাবি ইরানের। বাহরাইনের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হোটেলে মার্কিন সৈন্যরা অবস্থান করছিল বলে তেহরান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। ইসরায়েলের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার দাবি ইরানের। ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে অবস্থিত একটি তেল ও গ্যাস পরিশোধনাগার এবং জ্বালানি সংরক্ষণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। হামলায় ইরান বিমানবাহিনীর পরিচালিত আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনগুলো ইসরায়েলের হাইফা শহরের তেল ও গ্যাস পরিশোধনাগার এবং জ্বালানি সংরক্ষণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। তবে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরানের ক্ষেপণাস্ত্রে হামলায় আরও এক ইসরায়েলি নিহত। ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আরও একজন নিহত হয়েছেন। এর ফলে এই হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, সোমবার ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণ তেলাবিব অঞ্চলের কয়েকটি স্থানে একযোগে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। হামলায় এহুদ শহরের একটি নির্মাণস্থলে একজন ঘটনাস্থলে নিহত হন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ট্রাম্পকে আরও একটি দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অত্যন্ত গোপনীয় প্রতিবেদনকে কেন্দ্র করে ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল এনআইসি একটি মূল্যায়নধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে যে ইরানের বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থাকে সমূলে উৎপাটন করা প্রায় অসম্ভব। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি নামক সামরিক অভিযানের ফলাফল বিশ্লেষণ করে গোয়েন্দারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞ রুবেন জনসন ওয়াশিংটন পোস্টের বরাতে এই সংবেদনশীল তথ্যের বিস্তারিত তুলে ধরেছেন, যা বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এবং দেশটির ধর্মীয় নেতৃত্ব এমন এক সুসংগঠিত উত্তরাধিকার কাঠামো তৈরি করে রেখেছে, যা সাধারণ কোনো বিমান হামলা বা সামরিক অভিযান দিয়ে ভেঙে ফেলা সম্ভব নয়। এমনকি যদি শীর্ষস্থানীয় নেতাদের ওপর সরাসরি হামলা চালানো হয়, তবুও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং আর্থিক সক্ষমতা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে যথেষ্ট ভূমিকা রাখবে। প্রতিবেদনের মূল নির্যাস হল, একটি বড় মাপের সামরিক প্রচারণা চালিয়েও ইরানি মোল্লাতন্ত্র এবং তাদের প্রধান রক্ষাকবচ আইআরজিসিকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে। এই গোয়েন্দা মূল্যায়নটি বর্তমান ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ইরান সরকারকে সম্পূর্ণভাবে বদলে ফেলার প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ইরানের বর্তমান ব্যবস্থার সংস্কার নয়, বরং একে পুরোপুরি পরিষ্কার করে নতুন একটি সরকার গঠন করতে চান। তবে ট্রাম্পের এই উচ্চাভিলাষী পরিকল্পনার সাথে মাঠ পর্যায়ের বাস্তবতার একটি বড় ফারাক রয়ে গেছে বলে এনআইসির প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। গোয়েন্দারা আশঙ্কা করছেন, ইরানের ভেতরে একটি শক্তিশালী ও একক বিরোধী দলের অভাব এই পরিবর্তনের স্বপ্নকে আরও জটিল করছে। সবচেয়ে কৌতূহলজনক বিষয় হল,
পরবর্তী সম্ভাব্য নেতৃত্ব নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত অবস্থান। দীর্ঘ সময় ধরে নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির প্রতি ইরানের রাজপথের সাধারণ মানুষের কিছুটা সমর্থন পেলেও ট্রাম্প তাকে নিয়ে খুব একটা উৎসাহ দেখাচ্ছেন না। যদিও 2021 সালের ডিসেম্বর থেকে ইরানের প্রতিটি শহরের রাস্তায় রাস্তায় রাজতন্ত্রের পক্ষে স্লোগান শোনা গেছে এবং সাবেক এমপি হত্যাতায় ছেয়ে গেছে 4-5, তবুও মার্কিন প্রেসিডেন্ট মনে করছেন বাইরের কোনো নেতার চেয়ে ইরানের ভেতরে বর্তমানে অবস্থান করছেন এমন কাউকে দায়িত্ব দেওয়া বেশি সমীচীন হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন তার পছন্দের তালিকায় এমন কিছু ব্যক্তি আছেন যারা বর্তমানে ইরানের ভেতরেই কোনো না কোনোভাবে বর্তমান ব্যবস্থার সাথে সম্পৃক্ত। তিনি আরও দাবি করেছেন এই ব্যক্তিদের জীবন রক্ষায় যুক্তরাষ্ট্র বিশেষ নজর রাখছে যাতে যুদ্ধের ময়দানে তাদের কোনো ক্ষতি না হয়। ট্রাম্পের এমন রহস্যময় মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি হয়তো ইরানের বর্তমান কাঠামোর ভেতর থেকেই কোনো একটি গ্রুপকে দিয়ে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করছেন। তবে গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই ধরনের কোনো পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সামরিক কৌশলবিদদের মতে এনআইসির এই গোপন নথিতে মূলত দুটি প্রধান পরিস্থিতির কথা বলা হয়েছিল। প্রথমটি ছিল ইরানের শীর্ষ নেতাদের ওপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে নেতৃত্ব শূন্য করা এবং দ্বিতীয়টি ছিল দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা। প্রতিবেদনে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবর্তনে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দেশটির সামরিক ও ধর্মীয় নেতৃত্ব আগে থেকেই একটি বিশেষ পরিকল্পনা বা ড্যামেজ কন্ট্রোল মেকানিজম তৈরি করে রেখেছে। এর ফলে নেতৃত্বের শূন্যতা তৈরি হলেও ক্ষমতা হারানো বা পুরো ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই বললেই চলে। এদিকে মার্কিন এবং ইসরায়েলি বিমানবাহিনী ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কয়েক দফা বড় হামলা চালালেও ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীগুলো এখনও আগের মতোই সক্রিয় রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ রুবেন জনসন তার বিশ্লেষণে উল্লেখ করেছেন 2023 সাল থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হলেও আইআরজিসির মূল শক্তি এখনও অক্ষুণ্ণ রয়েছে। এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত দ্বিধা তৈরি করেছে, কারণ যে শাসন পরিবর্তন বা রেজিম চেঞ্জের স্বপ্ন তারা দেখছিলেন সেটি বর্তমান গোয়েন্দা তথ্যের আলোকে প্রায় অলীক মনে হচ্ছে। ইরানের তোপে ফাঁকা মার্কিন টমাহক ভান্ডার, সংকটে পেন্টাগন। ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে মার্কিন নৌবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইলের তীব্র সংকটে পড়েছে বলে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা বিশ্লেষক জ্যাক বাকবি। দীর্ঘ সময় ধরে চলা এই উচ্চ তীব্রতার বিমান অভিযানে ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড সেন্টারগুলো ধ্বংস করতে শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। এর ফলে মার্কিন সামরিক ভাণ্ডারে থাকা টমাহকের মজুদ আশঙ্কাজনক হারে কমে গেছে। এটাই এখন ওয়াশিংটনের জন্য বড় ধরনের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এই টমাহক ক্ষেপণাস্ত্রগুলো গত কয়েক দশকের মধ্যে পেন্টাগনের সবচেয়ে নির্ভরযোগ্য দূরপাল্লার অস্ত্র হিসাবে বিবেচিত হয়ে আসছে। প্রায় 1000 মাইল পাল্লার এই নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রটি ব্যবহারের প্রধান কারণ হল এর মাধ্যমে পাইলট বা দামি যুদ্ধবিমানকে বিপদে না ফেলেই ইরানের গভীর অভ্যন্তরে থাকা শত্রু ঘাঁটিতে আঘাত হানা সম্ভব। বিশেষ করে যুদ্ধের শুরুর দিকে ইরানের রাডার ফাঁকি দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুড়িয়ে দিতে এই ক্রুজ মিসাইলই ছিল মার্কিন ও ইসরায়েলি বাহিনীর প্রধান ভরসা। তবে এই বিপুল পরিমাণ ব্যবহারের বিপরীতে নতুন ক্ষেপণাস্ত্র তৈরির গতি অত্যন্ত ধীর হওয়ায় একটি বড় ধরনের শিল্প ঘাটতি তৈরি হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 4000 টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল, যা বর্তমান প্রেক্ষাপটে ফুরিয়ে আসছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা শিল্পের ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে পেন্টাগন বছরে গড়ে মাত্র 90টি করে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে আসছিল। এই মন্থর উৎপাদন হার চলমান যুদ্ধের বিপুল চাহিদার তুলনায় একেবারেই নগণ্য বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। একটি টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করা অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া, যা সাধারণ কোনো কারখানায় সম্ভব নয়। একটি ক্ষেপণাস্ত্রের উৎপাদন সম্পন্ন হতে প্রায় 2 বছর সময় লাগে, কারণ এর ভেতরে থাকা বিশেষায়িত যন্ত্রাংশ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার সরবরাহ চেইন অত্যন্ত সংবেদনশীল। যদিও বর্তমান পরিস্থিতি সামাল দিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান আরটিএক্স বছরে 1000 ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে, তবুও এই বিশাল লক্ষ্যমাত্রা পূরণ করতে আরও কয়েক বছর সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি টমাহক ব্ল্যাক 5 ভেরিয়েন্টের ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 13 লক্ষ মার্কিন ডলার, যা পেন্টাগনের বাজেটের ওপরও বড় চাপ সৃষ্টি করছে। মার্কিন নৌবাহিনী 80-র দশক থেকে এ পর্যন্ত প্রায় 9,000 টমাহক ক্রয় করলেও তার একটি বড় অংশ মহড়া এবং বিগত বিভিন্ন যুদ্ধে ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গেছে। ইরানের ভূখণ্ড অত্যন্ত বিশাল এবং ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় হওয়ায় সেখানে পদাতিক বাহিনীর চেয়ে এ ধরনের স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা অনেক বেশি, যা মজুদ খালি হওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ওহাইও ক্লাসের মতো বিশাল সাবমেরিনগুলোকে একবারে 154টি টমাহক বহন করতে পারে, যা মার্কিন নৌবাহিনীর সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু যদি ক্ষেপণাস্ত্রের সরবরাহ ঠিক না থাকে, তবে এই শক্তিশালী নৌযানগুলো সমুদ্রে অনেকটা অকেজো হয়ে পড়বে। বিশ্লেষক বাগবি সতর্ক করেছেন, সরবরাহ ব্যবস্থার এই সংকট 20 দশকের শেষ ভাগ পর্যন্ত মার্কিন সামরিক সক্ষমতায় একটি বড় ধরনের শূন্যতা তৈরি করতে পারে। এটি কেবল ইরানের সাথেই নয়, বরং ভবিষ্যতে অন্য কোনো পরাশক্তির সাথে দ্বন্দ্বে জড়ালে যুক্তরাষ্ট্রের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্ক বার্তা সৌদি আরামকোর। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জটিলতায় জ্বালানি তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্ক বার্তা দিল সৌদি আরামকো। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা বিশ্বব্যাপী তেল বাজারের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তিনি আরও বলেন, অস্থিরতা যত দীর্ঘ সময় ধরে চলবে, ততই তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। সৌদি আরবেও মার্কিন স্থাপনায় হামলা হয়েছে। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। এই আগ্রাসনে বহু মানুষ নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রাণ হারিয়েছেন মার্কিন হামলায়। এখনও দুপক্ষ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই কথা বলছে। এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আল খার্জ গভর্নরেটের পূর্ব দিকে একটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, আল জুলফি গভর্নরেটে একটি ড্রয়েড আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে, যার ফলে কিছু সম্পদের ক্ষতি হয়েছে। আবুধাবির শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলা। আবুধাবির রুয়াইস শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এখন